ভাবুন তো কয়েক মিনিট আগে যেখানে বিশাল ঢেউ আছড়ে পড়ছিল, হঠাৎ সেই জায়গাটাই একেবারেই ফাঁকা। সমুদ্র যখন হঠাৎ উধাও হয়ে গেছে। গুজরাটের ডোমাস বিচে ঠিক এমনই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান পর্যটকেরা। কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেন, কেউ দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েই থাকেন। কারণ প্রত্যেকের মাথায় একটাই প্রশ্ন, সমুদ্র কি সত্যিই সরে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে কি সামনে আসছে বড় কোনো বিপদ? ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় জল্পনা। এটা কি সুনামির আগাম ইঙ্গিত? আবার কেউ বলেন, প্রকৃতি কি বড় কোনো বিপদের আগে সতর্কবার্তা দিচ্ছে? যত সময় যেতে থাকে ততই কৌতূহল বাড়তে থাকে। কারণ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল, যেখানে কিছুক্ষণ আগে পানি ছিল, ওইখানে শুধু দীর্ঘ বালুচর। অনেকে তো সাহস করে সমুদ্রের অনেক ভিতর পর্যন্ত হেঁটে চলে যাচ্ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই অস্বাভাবিক, নাকি আমরা যা দেখছি তার পেছনে রয়েছে একেবারে স্বাভাবিক বৈজ্ঞানিক ব্যাখ্যা? ঘটনাটা ঘটেছে গুজরাটের সুরাট শহরের কাছে অবস্থিত বিখ্যাত ডোমাস বিচে। এই সমুদ্র সৈকত বহুদিন ধরেই নানা গল্প আর গুজব আর রহস্যের জন্য পরিচিত। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই সৈকত নাকি অদ্ভুত সব ঘটনার সাক্ষী। কেউ বলেন রাতের বেলা এখানে অস্বাভাবিক শব্দ শোনা যায়, কেউ বলেন এই সৈকতের চারপাশে রয়েছে অদ্ভুত এক পরিবেশ। ঠিক এই কারণেই যখন সমুদ্রের পানি হঠাৎ অনেক পিছিয়ে যায়, তখন মানুষের মধ্যে ভয় আরও দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ জায়গাটা এমনিতেই রহস্যময় হিসেবে পরিচিত। কিন্তু বাস্তবে প্রকৃতি কি সত্যিই কোনো অলৌকিক বার্তা দিচ্ছিল? আসুন এবার বিজ্ঞানের ভাষায় বিষয়টা বুঝি। এই ঘটনার সবথেকে বড় কারণ হলো তীব্র ভাটা, অর্থাৎ লো টাইড। সমুদ্রের পানি কখনো বাড়ে, কখনো কমে, এটি জোয়ার ভাটার স্বাভাবিক নিয়ম। কিন্তু ডোমাস বিচে এর বিশেষ ভৌগোলিক গঠনের কারণে এই পরিবর্তন অনেক বেশি চোখে পড়ে। এই উপকূলীয় অঞ্চল খুবই অগভীর, সমুদ্রের তলদেশে এখানে খুব ধীরে ধীরে নিচের দিকে নেমেছে, অর্থাৎ জায়গাটা অনেকটাই সমতল। ফলে ভাটার সময় যখন পানির স্তর নামতে থাকে, তখন সেটা শুধু নিচে নামে না, বরং অনেক দূর পর্যন্ত পিছিয়ে যেতে দেখা যায়। এই কারণেই মানুষের মনে হয় যেন সমুদ্র হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এখানে আরেকটা বড় কারণ আছে, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টান। পূর্ণিমা বা অমাবস্যার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবী প্রায় একই সরলরেখায় চলে আসে। তখন জোয়ার ভাটার প্রভাব স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়, একে অনেক জায়গায় ভরা কটালও বলা হয়। এই সময় ভাটা আরও শক্তিশালী হয়ে ওঠে, ফলে পানি অনেক বেশি দূরে সরে যেতে পারে, অর্থাৎ যা দেখলে অবিশ্বাস্য মনে হয়, সেটা আসলে প্রকৃতির বহু পুরনো নিয়মেরই অংশ। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, পানি পিছিয়ে গেলেই অনেক মানুষ কৌতূহলবশত অনেক দূর পর্যন্ত হাঁটতে শুরু করেন। এটাই সবথেকে বড় ঝুঁকি, কারণ সমুদ্র যত ধীরে ধীরে সরে যায়, জোয়ারের সময় ঠিক ততটাই দ্রুত ফিরে আসতে পারে। আর যখন পানি ফিরে আসে, আর তখন সেটা অনেক সময় মানুষের আন্দাজের চেয়েও দ্রুত হয়। তাই এমন দৃশ্য দেখলে ছবি তোলা যেতে পারে, দূর থেকে দেখা যেতে পারে, কিন্তু সমুদ্রের অনেক ভেতরে চলে যাওয়াটা কখনোই নিরাপদ নয়। আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হলো ভিডিও ভাইরাল হওয়ার গতি আর তার তথ্য যাচাইয়ের ধীর গতি। কেউ একটা ভিডিও পোস্ট করলেই মুহূর্তের মধ্যে হাজারো ব্যাখ্যা তৈরি হয়ে যায়। কেউ বলে সুনামি, কেউ বলে অশুভ সংকেত, কেউ বলে অলৌকিক ঘটনা। কিন্তু বাস্তবতা অনেক সময় অনেক সহজ। ডোমাস বিচে এই দৃশ্য ভয়ঙ্কর নয়, বরং প্রকৃতির স্বাভাবিক আচরণের একটি উদাহরণ। প্রকৃতিকে না বুঝলে সাধারণ ঘটনাও রহস্যময় হয়ে ওঠে, আর তথ্যের অভাবে ভয় জন্ম নেয় খুব সহজেই। গুজরাটের এই ডোমাস বিচে সমুদ্রের পানি হঠাৎ পিছিয়ে যাওয়া হয়তো প্রথম দেখায় অবাক করে দেয়, কিন্তু এর পেছনে রয়েছে একেবারে পরিষ্কার বৈজ্ঞানিক কারণ। তাই গুজব নয়, বিশ্বাস রাখুন তথ্যের ওপর, বিজ্ঞানের ওপর। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।